হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি পিএসসি মোটর ভেহিকল ইন্সপেক্টরের নন টেকনিক্যাল 2018 যে প্রিভিয়াস ইয়ারের যে ম্যাথসের কোয়েশ্চেনগুলো, সেই ম্যাথসের কোয়েশ্চেনগুলোর সমাধান আজকে আমি করে দেবো। অর্থাৎ 2018 সালের যে মোটর ভেহিকল নন টেকনিক্যালের যে অঙ্কের যে প্রশ্নগুলো, সেগুলোর খুব ইজিলি কি করে তোমরা সেটা সলভ করবে অঙ্কগুলো, সেটা আমি করে দেবো। খুব সহজ প্রশ্ন। আর আমি যেরকম বলেছিলাম যে ট্রিগোনোমেট্রি ভিডিও দেবো, তো যেহেতু 16 অগস্ট মোটর ভেহিক্যালের এক্সাম আছে, তো সেই জন্য আমি আগে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের যে সলভটা সেটা আগে দিয়ে দিচ্ছি। এরপরে আমি ট্রিগোনোমেট্রি যে ভিডিওটা আছে ওটা আমি অবশ্যই দিয়ে দেবো। আর তোমাদের যেমন কথা দিয়েছিলাম আমি, যে যেন এই চ্যানেলটায় তোমরা সব কিছু সাহায্য পাও, এই চ্যানেলটা থেকে যেন তোমরা সব রকম সাহায্য পাও, সেটা আমি দেখব। তো সেটাই আমি চেষ্টা করছি। তো প্রিভিয়াস ইয়ার সলভডও আমি করিয়ে দেবো, মানে বিভিন্ন যে এক্সামের প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেনগুলো, ম্যাথস বা রিজনিং বা যে কোনো সাবজেক্টেরই আমি সলভগুলো করিয়ে দেবো। আর সঙ্গে আমি ইম্পর্টেন্ট নোটিশ, চাকরির যে ইম্পর্টেন্ট নোটিশগুলো সেগুলোও তো দিচ্ছি। আর সায়েন্স অলরেডি আমি অনেকগুলো চ্যাপ্টার করিয়ে দিয়েছি, ফিজিক্স, কেমিস্ট্রির। তো যারা এখনও দেখোনি তারা অবশ্যই প্রিভিয়াস ভিডিওসগুলো দেখে নিও। আর আমার ডেসক্রিপশান বক্সেও লিঙ্ক পেয়ে যাবে, আর কমেন্ট সেকশনেও লিঙ্ক পেয়ে যাবে। আর যাদের কোনো প্রবলেম হবে তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জিজ্ঞেস করে নিও, আমি নিশ্চয়ই হেল্প করব, কোনো প্রবলেম নেই। আমি বারবারই বলেছি যে যখনই কোনো অসুবিধা হবে সঙ্গে সঙ্গে আমায় একটু জিজ্ঞাসা করে নিও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমি নিশ্চয়ই তোমাদের সাহায্য করব। তো চলো দেখে নিই আজকের অঙ্কগুলোর সমাধান। আর তোমাদেরকে আমি বারবারই বলি যে একটু ইংলিশেও প্র্যাকটিস করো। দেখো, মোটর ভেহিক্যালের কিন্তু কোয়েশ্চেনগুলো সব পুরোটাই ইংলিশেই ছিল, ঠিক আছে? পিএসসিও কিন্তু এখন পুরোটাই ইংলিশেই করছে বেশিরভাগ এক্সামই কোয়েশ্চেন। তো যাই হোক, আমি তবু এটা ইংলিশের কোয়েশ্চেনগুলোই আমি এখানে রেখেছি, বাট আমি বাংলায়ও বলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। বাট তোমরা ইংলিশগুলোও প্র্যাকটিস করো, ঠিক আছে? তো চলো ফার্স্ট অঙ্কটা দেখে নিই কী বলছে। X can do a piece of work in 20 days and Y can do it in 12 days. ওকে, মানে এক্স কোনো একটা কাজ 20 দিনে করছে, ঠিক আছে? এক্স করছে 20 দিনে, ওয়াই সেই কাজটাই করছে কত দিনে? 12 দিনে, ঠিক আছে? ওয়াই ওয়ার্কড, আচ্ছা প্রথমে আগে আমি এই 20 আর 12-এর কী করবো, এলসিএম বার করে নেবো প্রথমেই। তো করে নিই, সেটা কত হচ্ছে? 60। 20 আর 12-এর এলসিএম কত হবে? 60। আশা করি তোমরা জানো এলসিএমের কী করে শর্টকাটে করতে হয়। যে ডিজিটটা বড় থাকে, ঠিক আছে? দেখো, এক্স আর ওয়াইয়ের মধ্যে কার ভ্যালুটা বড়? 20-র এক্সের ভ্যালু বড়, 20-র ভ্যালু বড়। তো 20-র মাল্টিপ্লিকেশনগুলো বার করতে থাকো। 20 ইন্টু 2 কত হবে? 40। 20 ইন্টু 3 কত হবে? 60, ঠিক আছে? তো এবারে দেখো, সঙ্গে দেখতে হবে যে যেটা ছোটো ডিজিট আছে, ঠিক আছে, যেটা ছোটো ডিজিট আছে সেটা দিয়ে কোনটাকে ডিভাইড করা যায়। দেখো, 12 দিয়ে 40-কে ডিভাইড করা যায়? যায় না। 12 দিয়ে 60-কে ডিভাইড করা যায়? হ্যাঁ যায়। তার মানে এলসিএম হয়ে গেল 60। ক্লিয়ার? এটা কিন্তু এলসিএমের শর্টকাট, তো সেটাও বলে দিলাম। যাই হোক, তো 12 আর 20 তাহলে শর্টকাট কত হচ্ছে? 60, ঠিক আছে? এবারে দেখো, এবারে কি করবে? নেক্সট কি বলেছে? ওয়াই ওয়ার্কড অ্যাট ইট ফর 9 days। আচ্ছা, ওয়াই কিন্তু 9 দিন কাজ করলো, ঠিক আছে? ইন হাউ মেনি ডেজ ক্যান এক্স অ্যালোন ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক। তাহলে ওয়াই 9 দিন কাজ করে চলে গেল, তারপর বাকি কাজটা কে করলো? তাহলে বাকি কাজটা এক্স একা করলো, তাই তো? সে কদিনে শেষ করবে সেটাই জানতে চেয়েছে, ঠিক আছে? ভীষণ ইজি। তো টোটাল 60 ইউনিট কাজ, তাই তো? তার মধ্যে এক্স কত ইউনিট করবে? এক্স করবে 60/20 ইকুয়াল টু কত করবে? 3 ইউনিট। ক্লিয়ার? ওয়াই একদিনে কত ইউনিট করবে? ঠিক আছে, এটা হলো একদিনের কত ইউনিট করবে। ক্লিয়ার? একদিনে কত ইউনিট করবে ওয়াই একদিনে? তাহলে কত ইউনিট করবে? 60/12, ক্যান্সেলেশন করলে কত? 5। তাহলে ওয়াই একদিনে করবে কত? 5 ইউনিট। ক্লিয়ার? এবারে দেখো কি বলেছে, ওয়াই 9 দিন অলরেডি কাজ করে ফেলেছে, ঠিক আছে? তাহলে ওয়াই যদি একদিনে 5 ইউনিট কাজ করে, তাহলে 9 দিনে কত ইউনিট কাজ করবে? 9 ইন্টু 5, তাহলে কত ইউনিট হচ্ছে? 45 ইউনিট। ক্লিয়ার? 45 ইউনিট কাজ করছে 9 দিনে। তাহলে রিমেনিং ওয়ার্ক কত? দেখো, টোটাল আমার ইউনিট কত? 60 ইউনিট কাজ, তাই তো? তার মধ্যে 45 ইউনিট অলরেডি
হয়ে গেছে, 45 ইউনিট কাজ হয়ে গেছে। তাহলে বাকি আছে কত কাজ? 15 ইউনিট কাজ বাকি আছে। ক্লিয়ার? তাহলে বাকি আছে কত ইউনিট? 15 ইউনিট। আশা করি বোঝাতে পেরেছি। ক্লিয়ার? আমি কালারটা চেঞ্জ করে নিলাম, সুবিধা হবে। তাহলে 15 ইউনিট কাজ বাকি আছে। এই 15 ইউনিট কাজ কে করবে? এই 15 ইউনিট কাজ এক্স একা করবে, তাই তো? তাহলে এক্স একদিনে কত ইউনিট করে? একদিনে করে 3 ইউনিট। তাহলে 15 ইউনিট করতে কত দিন টাইম লাগবে? 15 ডিভাইডেড বাই 3, তাহলে কাটাকুটি করলে কত হচ্ছে? 5 দিন। তাহলে আনসার হয়ে যাবে 5 দিন। ঠিক আছে? ক্লিয়ার? নেক্সটটা দেখে নিই। ভীষণ সহজ প্রশ্ন হয়েছে, ভীষণ সহজ। দেখো নেক্সট অঙ্কটা কী বলেছে? ইফ 3/5 অফ 60% অফ আ নাম্বার ইজ 36, আমি ধরে নিলাম নাম্বারটা এক্স, ঠিক আছে? তার 3/5, ঠিক আছে, সেটার আবার 60%, তাই তো? মানে 60/100 উইচ ইজ ইকুয়াল টু 36। ক্লিয়ার? একদম ইজি। এবারে 5 দিয়ে এটা ক্যান্সেলেশন করে দাও, কাটাকুটি করে দাও, তাহলে 12। ঠিক আছে? আর কিছু কাটাকুটি করার দরকার নেই। এবার তাহলে কী হবে? এটা নিচে আছে, তাহলে এই ডান দিকে গেলে কী হবে? উপরে চলে যাবে। তাহলে কী হবে? 36 ইন্টু 100 ডিভাইড বাই কী হয়ে যাবে? 3 ইন্টু 12, 3 ইন্টু 12, এটা কী হবে? নিচে চলে আসবে এই 3 ইন্টু 12টা। ঠিক আছে? তাহলে এবার কাটাকুটি করলে কত হচ্ছে দেখো? 3 দিয়ে 12, 12 কেটে গেল, তাহলে আনসার হয়ে গেল 100। ক্লিয়ার? 100, জাস্ট 1 সেকেন্ডের মধ্যে আনসার। কোনো কিচ্ছু দরকার নেই, জাস্ট সিম্পলি ভাবো, হয়ে যাবে সলিউশন। ঠিক আছে? আমি বারবারই বলি ম্যাথসের বেসিকটা ক্লিয়ার থাকতে হবে, নাহলে কিন্তু প্রবলেম হবে। ঠিক আছে? বেসিক ক্লিয়ার থাকলে কিন্তু এইসব অঙ্ক একদম খুব ইজি প্রশ্ন হবে, খুব ইজি। কোনো শর্টকাট, এই কাট ওই কাট কিচ্ছু দরকার হবে না। ঠিক আছে? জাস্ট বেসিক ক্লিয়ার থাকলেই হয়ে যাবে। এটা কি কোনো শর্টকাটের দরকার আছে? প্রয়োজনই দরকার নেই। ঠিক আছে? সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। তো চলো, আর একটা কথা বলি, যারা শর্টকাট ভাবো তাদের জন্য বলছি, আগে কিন্তু বেসিক যদি জিনিসটা, কনসেপ্টটা ক্লিয়ার না থাকে না, শর্টকাট করেও কিচ্ছু হয় না, ব্যাপারটা সেই মুখস্থর মতো হয়ে যাবে। ঠিক আছে? তাই আমি বেসিক আগে দেখাই, তারপর শর্টকাট। ক্লিয়ার? নেক্সট অঙ্কটা কী বলছে? দ্য মিন অফ 5 নাম্বারস ইজ 18। মিন মানে কি বলো তো? গড়। ঠিক আছে? মিন মানে হলো গড়। ঠিক আছে? তো 5টা নাম্বারের গড় বলেছে 18। ইফ ওয়ান নাম্বার ইজ এক্সক্লুডেড, ওয়ান নাম্বার ইজ এক্সক্লুডেড মানে 5টা নাম্বার, তার থেকে একটা নাম্বার বাদ দিয়ে দিল, তাহলে কটা নাম্বার থাকলো? 4টে। সেই 4টে নাম্বারের মিন মানে সেই 4টে নাম্বারের গড় কত বলেছে? 16। তাহলে বলছে দ্য এক্সক্লুডেড নাম্বার ইজ, মানে সেই যে নাম্বারটা বাদ দিয়েছে সেই নাম্বারটা কত হবে? ঠিক আছে? একদম ইজি। দেখো 5টা নাম্বারের গড় কত বলেছে? 18। তাহলে 5টা নাম্বারের টোটাল কত হবে? 5 ইন্টু 18, তাহলে কত হচ্ছে? 90। ঠিক আছে? আর এখানে একটা নাম্বার বাদ দিয়েছে, তাহলে 4টে নাম্বারের গড় কত হবে? 4 ইন্টু 16, তাই তো? তাহলে 48, সরি 64, সরি, ইকুয়াল টু 64। ঠিক আছে? তাহলে মাইনাস করে দাও, কত হচ্ছে? 6 2 26। তোমার আনসার কত হয়ে গেল? 26। কিচ্ছু দরকার হলো? কোনো শর্টকাট কিছু দরকার হলো? জাস্ট কনসেপ্ট, জাস্ট বেসিক কনসেপ্ট। ক্লিয়ার? দেখো আমি মোটামুটি যেরকম করাচ্ছি সেরকমই কিন্তু আসছে। এই অঙ্কটার ক্ষেত্রে বলে রাখি, এই অঙ্কটা কিন্তু আমি আমার একটা শর্টকাট যে ভিডিও আছে, অঙ্কের একটা শর্টকাট মেথডের একটা ভিডিও আমি বানিয়েছিলাম, তো সেটার মধ্যে কিন্তু এই অঙ্কটা আমি অলরেডি আগে দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে? তো এই অঙ্কটার জন্য কিন্তু একটা শর্টকাট প্রয়োজন, এবং সেটা কি দেখে নাও। এখানে কটা 999 আছে? 1 2 3 4 5 6টা। জাস্ট 999 ইন্টু 6 করে দাও, তাহলে কত আসছে তোমার? যদি 999কে 6 দিয়ে গুণ করো, তাহলে কত আসছে? 5994। ক্লিয়ার? প্লাস এর সাথে কাকে অ্যাড করবে? দেখো এখানে নিচে সব কটার যে ডিনোমিনেটেড আছে সব 7 আছে। ঠিক আছে? নিচে সব কটাই 7 আছে। ঠিক আছে? তাহলে নিচে অবভিয়াসলি 7ই হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? আর উপরে কত আছে দেখো? 1 2 3 4, পরপর জাস্ট নাম্বারগুলোকে যোগ করে যাও। 1 + 2 মানে 2 এর আগে কত হলো? 3, 3 + 3 6, 6 আর 4 10, 15, 15 আর 6 21 কি? ঠিক আছে? এবারে 7 দিয়ে এটাকে তাহলে কেটে দাও, তাহলে কত হচ্ছে? 3। ঠিক আছে? তাহলে এই যে নাম্বারটা আমি গুণ করে পেয়েছিলাম সেটার সাথে 3 যোগ করে দাও, তাহলে কত হচ্ছে? 5997। ক্লিয়ার? এটা হচ্ছে তোমার আনসার। ঠিক আছে? অপশান বি হলো তোমার আনসার। যদি কোনো রকম প্রবলেম হয় বুঝতে, আবারও বললাম আমাকে জিজ্ঞেস করে নিও, আমি নিশ্চয়ই বুঝিয়ে দেবো। প্রচুর স্টুডেন্ট কিন্তু আমায় জিজ্ঞেস করছে
এবং জিনিসটা আমার সত্যি খুব ভালো লাগছে যে তাদের আগ্রহ দেখে আমার কাছে কিন্তু জানতে চাইছে, যেটা অসুবিধা হচ্ছে জানতে চাইছে, এবং আমিও কিন্তু তাদের সেরকম সমান আগ্রহ নিয়ে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো অবশ্যই যদি কোনো অসুবিধা হয় আমায় জিজ্ঞেস করে নিও, তাহলেই আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো চলো নেক্সট অঙ্কটা আমি দেখে নিই। দেখো এই অঙ্কটার, ঠিক আছে, প্রচুর শর্টকাট তোমরা নিজেরাও হয়তো অনেকে জানো, আমিও পরে দেখিয়ে দেবো, কিন্তু আমি আগে এটা দেখো বেসিক জিনিস দিয়ে আমি এটাকে বুঝিয়ে দিচ্ছি। দেখো কতক্ষণ টাইম লাগে, দেখো তোমরা নিজেরাই দেখো, ঠিক আছে? আমি হয়তো বোঝাবো বলে একটু টাইম লাগবে, বাট তোমরা যখন নিজেরা করতে হবে দেখবে জাস্ট 2 থেকে 3 সেকেন্ড, তার বেশি লাগার কথা নয়। কি বলছে, ইন আ মিক্সচার অফ 60 লিটার দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইজ 2:1, ঠিক আছে? 60 লিটারের একটা মিক্সচার আছে যেটার মধ্যে 2:1 রেশিওতে কী আছে, মিল্ক আর ওয়াটার আছে। ইফ দ্য রেশিও অফ দ্য মিল্ক অ্যান্ড ওয়াটার ইজ টু বি 1:2, দেন দ্য কোয়ান্টিটি অফ ওয়াটার টু বি ফার্দার অ্যাডেড ইজ, ঠিক আছে? তাহলে বলছে যদি ওর মধ্যে আরও জল মেশানো হয় তখন তাদের রেশিওটা হয়ে যায় 1:2, ক্লিয়ার? তাহলে বলছে কতটা জল মেশানো হয়েছে, ব্যাস এই অঙ্কটাই। একটা মিক্সচার আছে যেটা 60 লিটার, যার মধ্যে ওয়াটার আর দুধ আর জলের অনুপাত আছে 2:1, ঠিক আছে? বলছে যে যদি পরে আবার ওর মধ্যে জল মেশানো হয় তাহলে তখন নতুন অনুপাত হয় 1:2, ক্লিয়ার? তাহলে তার মধ্যে কতটা জল মেশানো হয়েছে, এটাই হলো অঙ্কটা, কিচ্ছু নেই আর, ঠিক আছে? তো দেখো একটা জিনিস খেয়াল রাখবে যে কোনটা আগে আছে, মিল্ক আগে আছে না ওয়াটার আগে আছে। দেখো এই ক্ষেত্রে কিন্তু মিল্ক আগে আছে, তারপরে ওয়াটার আছে, তার মানে 2:1 যখন বলবে তার মানে এটা কিন্তু বোঝাচ্ছে হলো মিল্ক ইজ টু ওয়াটার, ঠিক আছে? মিল্ক রেশিও ওয়াটার বোঝাচ্ছে, এইটা একটু শুধু খেয়াল রেখো, ঠিক আছে? আচ্ছা, তো এখানে রেশিওতে যেটা টোটালটা কত, 3, 2 + 1 কত হয়, 2 + 1 করলে রেশিওতে কত হচ্ছে, এটা 3, তাহলে এই 3 সমান সমান আমার অরিজিনালি কত 60, তাহলে 3 = যদি 60 হয় তাহলে 1 = কত 60/3, তাহলে কত হচ্ছে 20। তাহলে এখানে মিল্ক কত হবে, মানে 2, মিল্ক মানে 2, তাহলে 2 = কত হবে ইন্টু 2, তাহলে কত হয়ে যাচ্ছে 40, ক্লিয়ার? বোঝা গেল? তাহলে 40 যদি মিল্ক হয় তাহলে ওয়াটার কত, ওয়াটার মানে তো 1, তাই তো? তার মানে 1 মানে কত বেরিয়েছে, 1 মানে অলরেডি আমার 20 বেরিয়েই গেছে, ঠিক আছে? আর এখানে ধরো 1-এর বদলে 4, 5 যাই থাকতো, তাহলে আমার এই 2 এর জায়গায় আমার তাহলে 4 বার করে নিতে হতো, ঠিক আছে? তো 1 অলরেডি আমার 20 বেরিয়েই গেছে, ক্লিয়ার? তো আমি একটু এটা মুছে দিচ্ছি। তো দেখো তাহলে আমার ওয়াটার কত হলো, সরি মিল্ক কত হলো, মিল্ক হলো 40, আর ওয়াটার কত হলো, ওয়াটার হলো 20, ঠিক আছে? দেখো রেশিও 1:2, এই 1:2, ঠিক আছে? এটা মানে কি 1/2 তো, ঠিক আছে? তো আমি এখানে এই দুটোর মধ্যেও ডিভাইড করে দিলাম, ঠিক আছে? ইকুয়াল টু লিখে দিলাম 1/2, ক্লিয়ার? নতুন অনুপাত যেহেতু বলেছে তো সেই জন্য আমি এটা করলাম। এবার আরেকটা জিনিস খেয়াল রাখো, ইকুয়াল টু এটা, ঠিক আছে? কি মিশিয়েছে বলছে, আরও জল মিশিয়েছে, তাহলে আমি ধরে নিলাম জলটা x, তাহলে প্লাস এক্স, ক্লিয়ার? প্লাস এক্স করে দিলাম, তাহলে 40/20 + x = 1/2, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি বলতে পারি এটা দিয়ে 1কে মাল্টিপ্লিকেশান হবে, এটা আর এই 2 দিয়ে এটাকে মাল্টিপ্লিকেশান হবে, তাহলে আমি বলতেই পারি 20 + x = 80, ঠিক আছে? 20 + x = কত হয়ে যাচ্ছে 80, ঠিক আছে? তাহলে x = কত হচ্ছে 80 - 20 = কত হচ্ছে 60, তাহলে কতটা জল মিশিয়েছে 60 লিটার জল মিশিয়েছে, ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। এই অঙ্কটা দেখো, বলছে 5/8 of 24 = 15/7 ইন্টু কোয়েশ্চেন মার্ক আর এক্স, এখানে আমি হোয়াট এভার যাই বসিয়ে দিই, ঠিক আছে? তো 5/8, ঠিক আছে? 5 মানে অফ মানে দেখো এখানে অঙ্কটা অ্যাকচুয়ালি লেখারও দরকার নেই, এখান থেকেই ক্যালকুলেশনটা হয়ে যাচ্ছে, মানে এখানেই আমি করে দিতে পারি, ঠিক আছে? 8 দিয়ে কাটলে কত হচ্ছে 3, তাহলে কত হচ্ছে এটা 15, এখানে কত হচ্ছে 15 = কত হচ্ছে 15/7, ঠিক আছে? 15/7, তাহলে এখানে 15 ক্যান্সেলেশন হয়ে যাচ্ছে, তাহলে 7টা এদিকে চলে আসছে, তাহলে এক্সের ভ্যালু কত হয়ে যাচ্ছে 7, ব্যাস অঙ্ক শেষ, ঠিক আছে? এই যে এখানে 5 × 3 করলে কত হচ্ছে 15, তাহলে এই 15 আর এই 15 কেটে যাচ্ছে। বেসিক্যালি কী হয়, ধরো এখানে 15 = 15/7 ইন্টু এক্স রয়েছে, ঠিক আছে? বেসিক্যালি কী হয়, এই 15টা আসলে কী হবে, নিচেই তো আসবে এটার, তাই না? তো সেই জন্য মাথায় রাখবে ওপরে যদি কিছু একটা জিনিস মাথায় রাখবে, প্লাস বা মাইনাস নয়, কিন্তু যদি দুটো জিনিস এটাও দেখো এটার সাথে এটা মাল্টিপ্লিকেশন ফর্ম্যাটে আছে, তখন এরকম ওপরের ভ্যালু যদি সেম হয় কাটতে পারো, ঠিক আছে? এটা মাথায় রেখো, ক্লিয়ার?
তো চলো নেক্সটটা দেখে নিই। এই ধরনের ক্ষেত্রে অঙ্কের ক্ষেত্রে ঠিক আছে একবারে আনসার করে দেবে 1, ঠিক আছে, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একবারে আনসার করে দেবে 1, ঠিক আছে। কী করে হচ্ছে আমি তাও বলে দিচ্ছি একবার তোমাদের। দেখো এটা কি আছে এ কিউব, ঠিক আছে, এটা আছে এ কিউব, এটা কি আছে প্লাস বি কিউব, ঠিক আছে, এটা আছে বি কিউব, বি কিউব। আচ্ছা এটাকে আমি অ্যাকচুয়ালি এ ধরে নিলাম, এটাকে আমি বি ধরে নিলাম, ঠিক আছে, এ কিউব প্লাস বি কিউব ডিভাইডেড বাই সবসময় নিচে দেখবে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি আছে, ঠিক আছে। এ কিউব প্লাস বি কিউবে যদি আমরা ফর্মুলা দেখি তাহলে কি আসে, তাহলে আসে এ প্লাস বি, ঠিক আছে, এ প্লাস বি। আমি একটা জিনিস একটু তোমাদের বুঝিয়ে দিচ্ছি, আমি একবারে 1 করতে বললাম কিন্তু সব ক্ষেত্রে আনসার 1 হবে তা কিন্তু নয়, ঠিক আছে। এটা কি করে 1 হলো আমি সেটা একটু বলে দিই। অ্যাকচুয়ালি বেসিক্যালি আমার বলার মধ্যে একটু ভুল হয়েছে। অ্যাকচুয়ালি আমার বলা উচিত ছিল যে যখনই এরকম ধরনের অঙ্ক থাকবে তখনই কিন্তু তোমরা কী করবে, এ প্লাস বি অর্থাৎ এই দুটো ভ্যালুর, ঠিক আছে, এই দুটো ভ্যালুর একটু দেখবে যে কোন ফর্মুলায় পড়ছে, ঠিক আছে। বেশিরভাগ ক্ষেত্রে এই দুটো ভ্যালু যদি যোগ করে দাও, ঠিক আছে, তাহলেই তোমরা আনসার পেয়ে যাবে। ক্লিয়ার? এই দুটো ভ্যালু যদি যোগ করে দাও তাহলেই তোমরা আনসার পেয়ে যাবে। বেশিরভাগ ক্ষেত্রে এরকমই, মানে এটার ফর্মুলাটা দেখো তাহলে কী হচ্ছে, এ কিউব প্লাস বি কিউবের, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাটা এই যে এখানে আমি লিখছি এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। দেখো এটা আর এটা মাল্টিপ্লিকেশন ফর্ম্যাটে আছে, তাহলে এ দেখো এখানেও কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, ঠিক আছে। তাহলে এইটা আর এই নিচের পুরোটা কেটে যাচ্ছে না, তাহলে উপরে কী থাকছে, এইটা শুধু পড়ে থাকছে না, এ প্লাস বি পড়ে থাকছে না, ঠিক আছে। ক্লিয়ার? বোঝা গেল? তো তাহলে এ প্লাস বি পড়ে থাকছে, তাহলে এ প্লাস বি যদি অ্যাড করো অর্থাৎ 0.73 প্লাস যদি 0.27 অ্যাড করো তাহলে তোমার 1ই আসবে। ক্লিয়ার? তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একটু মাথায় রেখো, ডাইরেক্ট 1 বসিয়ে দিও না। আমি একটু ভুল তোমাদের বলে দিয়েছি, কখনো অন্য কোনো আনসার চলে আসলে তখন ডাইরেক্ট 1 দিয়ে করলে তখন ভুল হয়ে যেতে পারে। তো এইটা মাথায় রেখো যে ফর্মুলা যদি এরকম টাইপের থাকে তাহলে জানবে কোনো একটা ফর্মুলায় পড়ছে এবং সেই ফর্মুলাটায় এই নিচের পোর্শনটা বেশিরভাগ ক্ষেত্রেই কেটে যায়, বিশেষ করে যদি কিউব থাকে পুরোটাই কেটে যায়, দিয়ে এ প্লাস বি বা এ মাইনাস বি এরকম কিছু একটা থেকে যায়, ঠিক আছে। তো সেটা একটু খেয়াল রেখো। যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমায় আবার জিজ্ঞেস করে নিও, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট অঙ্কটা দেখে নিই। দেখো এখানে বলেছে √32 প্লাস 48 ডিভাইডেড বাই √8/12। তো 32 এর যদি আমরা রুট বার করি, ঠিক আছে, 32 মানে আমি কি জানি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, আচ্ছা তাহলে কত হচ্ছে 32, ঠিক আছে। তো দেখো রুটের মধ্যে থাকলে আমরা এটা জানি, রুটের মধ্যে থাকলে কী হয় জোড়া হয়ে বেরিয়ে আসে, তাই তো। তাহলে কী হবে 2 ইন্টু 2, এগুলো তোমরা জানো তো, আমি করে দেখিয়ে দিলাম। √2 একটা রুট পড়ে আছে, ঠিক আছে। তো এটা কত হয়ে গেল তাহলে 4√2, ঠিক আছে। তাহলে 32 করলে কত আসছে, আমি এখানে আবার লিখছি 4√2। ক্লিয়ার? তাহলে 32 করলে আসছে 4√2। আচ্ছা এবারে √48, ঠিক আছে, √48। তো √48 করলে কত হচ্ছে দেখে নিই, এটা হচ্ছে 4√2, ঠিক আছে, 4√2। আর 48কে যদি আমরা রুট করি তাহলে কত আসছে, তাহলে আসছে হলো 4√3 একইভাবে, ঠিক আছে, একইভাবে আসছে 4√3, ঠিক আছে। তাহলে তোমরা এটা করে নেবে প্লাস 4√3, ঠিক আছে, এটা সেমভাবে, তার মানে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3, ঠিক আছে, 48। তাহলে দুটো করে পেয়ার বেরিয়ে আসছে, তাহলে দেখো 4√3, ঠিক আছে। নেক্সট ডিভাইডেড বাই কী আছে, ডিভাইডেড বাই √8, √8কে করলে কত হবে 2√2, ঠিক আছে, প্লাস 12কে করলে কত হবে 2 ইন্টু 3 ইন্টু 2, তাই তো। তার মানে কি 2√3, 2√3। ক্লিয়ার? মুখে মুখেই হয়ে যাবে। তো ওপরের থেকে দেখো 4 কমন চলে যাচ্ছে, তাহলে 4 যদি কমন যায় তাহলে চলে যায়, তাহলে কী থাকছে √2 প্লাস √3, ঠিক আছে। আর নিচে কি থাকছে, এক সেকেন্ড, এটা বড্ড, হ্যাঁ, এটা থাকছে 4√3 প্লাস 4√2, উল্টো করলাম। 32 এর জন্য হচ্ছে আমি এখানে এটাই করি, ঠিক আছে, 4√2 প্লাস 4√3 ডিভাইডেড বাই নিচে কি হচ্ছে 2√2 প্লাস 2√3। ক্লিয়ার? তাহলে ওপর থেকে 4টা কমন চলে যাচ্ছে, তাহলে 4 কমন চলে গেলে কী থাকছে √2 প্লাস √3,
ঠিক আছে, ডিভাইডেড বাই এখানে 2টা কমন চলে যাচ্ছে, তাহলে কী থাকছে √2 প্লাস √3, ঠিক আছে, তাহলে পুরোটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর 2 দিয়ে 4কে কাটলে 2, তাহলে আনসার কত হয়ে গেল 2, অপশান সি। ক্লিয়ার? আজকে কিন্তু ভিডিওটা একটু বড় হবে, যেহেতু তাও আমি সবকটা অঙ্ক মানে এখানে টোটাল বোধহয় 25টা অঙ্ক আছে, ঠিক আছে, তার মধ্যে আমি 14টা দেখাচ্ছি, সেকেন্ড পার্টে আমি বাকিগুলো দেখাবো, কারণ এমনি ভিডিও বড় হয়ে গেলে তোমরা বারবার বলতে থাকো স্যার ভিডিও বড় হয়ে যাচ্ছে, তো কিন্তু আজকে কিছু করার নেই, ঠিক আছে, আমি যেহেতু বোঝাচ্ছি তো বড় হবে, অঙ্কের ভিডিওগুলো কিন্তু একটু বড় হবেই, তো আমি চেষ্টা করছি 30 মিনিটসের মধ্যে শেষ করে দেওয়ার, ঠিক আছে। আচ্ছা দেখো নেক্সট অঙ্কটা কী বলেছে, নেক্সট অঙ্কটা বলেছে যে দ্য পপুলেশন অফ আ টাউন ইনক্রিজ বাই 5%, ঠিক আছে, কোনো একটা শহরের পপুলেশন 5% করে ইনক্রিজ করে অ্যানুয়ালি, মানে বছরে, এক বছরে কিন্তু 5% ইনক্রিজ করে। ইফ ইট ইজ 1543 নাও, মানে এখন রয়েছে 15435, ঠিক আছে, ইটস পপুলেশন 2 years ago, তাহলে কী বলেছে 2 বছর আগে। জাস্ট সিম্পল আমি একটা জিনিস বলে দিই, 5% ইনক্রিজ করেছে, তার মানে 100 থাকলে কত হয়েছে +5, মানে কত হয়েছে 105 হয়েছে, ঠিক আছে। ক্লিয়ার? তো এই অঙ্কটার ক্ষেত্রে একদম এরকম যদি 2 বছর আগের চায় বা 3 বছর আগের চায়, তাহলে কী করবে 15435 ইন্টু, ক্লিয়ার, 100/105 ইন্টু 100/105, ক্লিয়ার? কী বললাম 2 বছর আগের চেয়েছে তাই জন্য, আর কত পার্সেন্ট ইনক্রিজ করেছে সেটার জন্য 105 হয়ে গেল, ঠিক আছে, 5% ইনক্রিজ করেছে তাই জন্য 105। যদি 3 বছর বলতো তাহলে আর একটা ইন্টু 100/105 করে দিতাম, তাহলে এটা ক্যালকুলেশন করে দেখি যে কত আসছে। 5 দিয়ে এটাকে কাটো 21, 5 দিয়ে যদি এটাকে কাটো কত হবে 3 5 15, 0 5 8 40, 5 7 35, ঠিক আছে, 5 দিয়ে 21, 5 দিয়ে 20, 21 দিয়ে যদি এটাকে কাটো তাহলে কত হবে 21 একে 21, আচ্ছা 9 98, তার মানে 4 4 দিয়ে করলে হচ্ছে হ্যাঁ 84, তাহলে 147, তাহলে 147 7 147, ঠিক আছে। আবার 21 দিয়ে কত 21 7 21 147, খুব সোজা ক্যান্সেলেশান, কিন্তু খুব সোজা, ঠিক আছে, মানে কাটাকুটিটা কিন্তু খুবই সোজা। তাহলে 7 দুগুণে 14, তার মানে কত হচ্ছে 14, মানে 140, আরও দুটো শূন্য, মানে ইন্টু 100, মানে আরও দুটো শূন্য, তার মানে 14,000, তার মানে অপশান এ। ক্লিয়ার? একদম এর থেকে শর্টকাট কিন্তু আর হয় না, ঠিক আছে, সব থেকে ইজি ওয়ে কিন্তু এটাই এই ধরনের অঙ্কের ক্ষেত্রে। চলো নেক্সট অঙ্কটা দেখে নিই। দেখো এই অঙ্কটায় কী বলেছে, এই অঙ্কটায় বলেছে আ ম্যান রিসিভ 15% ইনক্রিজ ইন হিজ স্যালারি, মানে একজনের 15% ইনক্রিজ করলো স্যালারি। ইফ হিজ নিউ স্যালারি ইজ 1932, তার নতুন স্যালারি যদি 1932 হয়, হিজ অরিজিনাল স্যালারি ওয়াজ, ঠিক আছে, তাহলে ইনক্রিজ করার পর স্যালারি কত হয়েছে 115, তাই তো, মানে আগে যদি 100 ছিল তাহলে 15% ইনক্রিজ করেছে, মানে তার মানে কত হয়েছে 115 হয়েছে, ঠিক আছে, 115 হয়েছে, তাহলে 115 হয়েছে, ঠিক আছে, তাহলে আমি বলতে পারি নতুন স্যালারিটা কত হচ্ছে 1932, তাহলে আমি বলতে পারি 115 = 1932, ক্লিয়ার? তাহলে 1 = কত 1932/115, তাহলে অরিজিনাল স্যালারি কত ছিল 100, কারণ 100 থেকে বেরোতে 115 হয়েছে, তাহলে 100 = কত ইন্টু 100 করে ফেলো, ক্যালকুলেশন আনসার পেয়ে যাবে, ঠিক আছে। 115কে যদি কাটি 5 দিয়ে 23, 100কে যদি কাটি তাহলে কত হচ্ছে 20, 23 দিয়ে 1932কে কাটলে হচ্ছে 8 আর 4, ঠিক আছে, তাহলে 84 × 20 করলে কত আনসার আসছে 1680, এটা হলো তোমার আনসার। ক্লিয়ার? একদম শর্ট ট্রিক্স, একদম শর্ট ট্রিক্স, ঠিক আছে, ভালো করে বোঝো। 15% ইনক্রিজ করেছে, তার মানে নতুন আগে ছিল স্যালারি কত 100, 15% ইনক্রিজ করার পর কত হয়েছে 115, ক্লিয়ার? তাহলে এই 115 = তো 1932, তাই না, কারণ বেড়ে যেটা হয়েছে সেটাই তো এখন নতুন স্যালারি, ক্লিয়ার? তো চলো নেক্সট অঙ্ক দেখে নিই। দেখো খুবই সহজ অঙ্ক এসছে, কিন্তু ভীষণ ভীষণ সোজা অঙ্ক এসছে। দ্য স্পিড অফ আ ট্রেন ইজ 150 মিটার লং ইজ 50
কিলোমিটার পার আওয়ার, মানে একটা ট্রেন যেটা 150 মিটার লম্বা, যার স্পিড 50 কিলোমিটার পার আওয়ার। বলছে হাউ মাচ টাইম উইল ইট টেক টু পাস আ প্ল্যাটফর্ম 600 মিটার লং। তাহলে 600 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে ক্রস করতে তার কত টাইম লাগছে। মাথায় রাখবে একটা ট্রেন যদি কখনো একটা গাছকে অতিক্রম করছে সাপোজ, বা একটা লাইট পোস্টকে অতিক্রম করছে, তখন ট্রেনটা কী করে, নিজের দৈর্ঘ্যই অতিক্রম করে, ক্লিয়ার। কিন্তু যখন একটা ট্রেন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে তখন নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, সঙ্গেই প্ল্যাটফর্মটার দৈর্ঘ্যও অতিক্রম করে। এই বেসিক কনসেপ্টটা ক্লিয়ার রাখবে, ঠিক আছে। চলো নেক্সট কি বলেছে, 50 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তো 50 কিলোমিটার পার আওয়ারকে প্রথমে আমি কী করব, 5/18 দিয়ে মাল্টিপ্লিকেশান করে মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো। কেন মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো, তার কারণ যেহেতু লেন্থটা মিটারে আছে, ক্লিয়ার। আচ্ছা, আর একটা জিনিস মাথায় রাখবে, যখন কিলোমিটার থেকে মিটারে আসছি, ঠিক আছে, কিলোমিটার থেকে যখন মিটারে আসছি তখন 5/18 দিয়ে মাল্টিপ্লিকেশান করব, ঠিক আছে। এইভাবে মাথায় রাখবে, কিলোমিটারের থেকে মিটার ছোট, তাই তো, ইউনিট হিসাবে ছোট, তো ছোট ইউনিটের জন্য ওপরের ডিজিটটা ছোট থাকবে আর নিচের ডিজিটটা বড় থাকবে, ঠিক আছে। আর যখন মিটার থেকে কিলোমিটারে যাব, তখন 18/5 দিয়ে মাল্টিপ্লিকেশন করব। তাহলে মিটারের থেকে কিলোমিটারের ইউনিট বড়, তাই তো, কিলোমিটার ইউনিটটা বড়, তাহলে ওপরে বড় সংখ্যাটা থাকবে, নিচে ছোটো সংখ্যাটা থাকবে, অর্থাৎ 18/5 দিয়ে মাল্টিপ্লিকেশন করব, ক্লিয়ার। তো 50কে যদি আমি 5/18 দিয়ে মাল্টিপ্লিকেশন করি তাহলে কত হচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে হলো 50 × 5/18 ইকুয়াল টু কত হচ্ছে, 250/18, ঠিক আছে। এটাই কিন্তু কোনো রকম কাটাকুটি করতে যাবে না, ক্লিয়ার। এটা মানে কি, এটা মানে হলো 250/18 মানে মিটার পার সেকেন্ড। তার মানে কি, ট্রেনের স্পিডটা হলো 250 মিটার/18, মানে মানে কি, ট্রেনটা 250 মিটার যায় 18 সেকেন্ডে। এটার মানেটা দাঁড়ালো ট্রেনটা 250 মিটার যাচ্ছে হলো 18 সেকেন্ডে, ক্লিয়ার। তাহলে চলো সিম্পল ঐকিক নিয়ম দেখো, তাহলে 250 মিটার যাচ্ছে কত সেকেন্ডে, 18 সেকেন্ডে, ঠিক আছে। আমি কালিটা একটু চেঞ্জ করে নিই, 250 মিটার যাচ্ছে 18 সেকেন্ডে, ঠিক আছে। তাহলে 1 মিটার যাবে কত সেকেন্ডে, 18/250, ঠিক আছে। আর কত যেতে হবে, 150 মিটার ট্রেনের দৈর্ঘ্য, আর 600 মিটার প্ল্যাটফর্ম ক্রস করছে, তার মানে কত, 750 মিটার যেতে হবে, তাই তো। তাহলে 750 মিটার যেতে কত টাইম লাগবে, ইন্টু 750। আমি এগুলো বোঝাচ্ছি বলে এত টাইম লাগছে, নইলে কিন্তু সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, জাস্ট 1 থেকে 2 সেকেন্ড, তার বেশি টাইম লাগার কথা নয়। দেখো 0 0 কেটে যাচ্ছে, 3 25 75, ঠিক আছে, 3 18 54, তাহলে 54 সেকেন্ড তোমার আনসার। অপশান সি উইল বি ইওর আনসার, ক্লিয়ার। নেক্সট দেখো, এর থেকে আর বোধহয় সোজা অঙ্ক হয় না। বলছে দ্য সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল 4/3 টাইমস অফ ইটস কস্ট প্রাইস, ঠিক আছে, দ্য গেইন পার্সেন্ট। তাহলে ওর মানে একটা আর্টিকেল যেটার কস্ট প্রাইস হলো যা, তার 4/3% হলো সেলিং প্রাইস, ঠিক আছে। তাহলে বলছে গেন পার্সেন্ট, অর্থাৎ কত লাভ করেছে। দেখো 4/3 এই কথাটার মানে কি, তার মানে কস্ট প্রাইস 3, ঠিক আছে, তার মানে তার ক্রয় মূল্য ছিল 3 টাকা আর বিক্রয় মূল্য হলো 4 টাকা, মানে সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য হলো 4 টাকা। তার মানে তার লাভ কত হলো, এখানে 4 - 3 = কত হলো, 1, তাই তো। এখানে যেটা 1, ঠিক আছে, এই যে লাভ, ঠিক আছে, এখানে যে এই 1টা, এটা কতর মধ্যে হয়েছে, 3 টাকার মধ্যে 1 টাকা লাভ করেছে, কি, তাই তো, 3 টাকার মধ্যে 1 টাকা লাভ করেছে। তাহলে 1/3, কারণ 3 টাকার মধ্যে লাভ করেছে কত টাকা, গেন পার্সেন্টই তো চেয়েছে, তাই তো। আর পার্সেন্টেজ বার করতে গেলে ইন্টু 100, ঠিক আছে। এটা যদি সলভ করো তাহলে তোমাদের আনসার কত আসবে, এটার আনসার আসবে 33.13%, ঠিক আছে। তো এখানে শুধু 33%ই দেওয়া আছে, তো এটাই আনসার হবে, অপশান ডি, ক্লিয়ার। আশা করি ক্লিয়ার হয়েছে। না বুঝতে পারলে কিন্তু আমায় আবার জিজ্ঞেস করে নিও, কমেন্ট সেকশন, হোয়াটসঅ্যাপ, যেভাবে হোক জিজ্ঞেস করে নিও, কোনো অসুবিধা নেই, আমি আবার বুঝিয়ে দেবো। চলো নেক্সট অঙ্কটা দেখে নিই। অনেকটা আগের অঙ্কটার মতোই এটাই, ঠিক আছে, আগের অঙ্কটার মতোই অনেকটা। বলছে দ্য রেশিও অফ কস্ট প্রাইস অ্যান্ড সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 20:21, ঠিক আছে। তাহলে কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য আর সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য, তাদের রেশিও কত বলেছে, 20:21। হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্ট অন ইট, তাহলে প্রফিট পার্সেন্টেজ জিজ্ঞাসা করেছে, তাই তো। তাহলে অবভিয়াসলি কস্ট প্রাইস কত, 20, আর আর সেলিং প্রাইস কত, 21, তাই তো। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত, কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের 1, তাই তো, ডিফারেন্স 1। তাহলে 1 কত টাকার মধ্যে লাভ করেছে, 1 টাকা, 20 টাকার মধ্যে লাভ করেছে। পার্সেন্টেজ চেয়েছে, তাহলে পার্সেন্টেজে চেয়েছে ইন্টু 100, তাহলে 0 0 কেটে দাও, 2 দিয়ে 5, তাহলে আনসার কত হয়ে গেল, 5%, ক্লিয়ার, অপশান বি, ঠিক আছে। কোনো রকম এটা কোনো কিচ্ছু করার দরকার নেই, জাস্ট আমি যে কনসেপ্টটা দিলাম এই কনসেপ্টটাই মাথায় রাখো, ক্লিয়ার।
চলো নেক্সট অঙ্কটা দেখে নিই। দেখো সিম্পল ইন্টারেস্টে যে কোনো অঙ্ক করার জন্যই ঠিক আছে একটাই ফর্মুলা মাথায় রাখবে, সেটা কি, সেটা হলো পি টি আর বাই 100, ঠিক আছে, পি টি আর বাই 100, এটা কিন্তু 100, ঠিক আছে। তো চলো দেখো অঙ্কটা দেখে নিই কী বলেছে। বলেছে ইন হোয়াট টাইম উইল আ সাম অফ মানি ডাবল ইটসেলফ অ্যাট 6 1/4% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট, অর্থাৎ একটা টাকা ডবল হয়ে যাচ্ছে 6.14% হারে, ঠিক আছে, এক বছরে সিম্পল ইন্টারেস্টে, ঠিক আছে। তো দেখো তার মানে আমি একদম একদম ইজি, তো প্রিন্সিপাল কত ছিল, প্রিন্সিপাল ছিল 1 টাকা, তাই তো, তাহলে অ্যামাউন্ট কত হয়ে গেল, অ্যামাউন্ট হয়ে গেল 2 টাকা, কারণ 1 টাকা ছিল ডবল হয়ে গেছে মানে 2 টাকা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এসআইটা কত হবে, এসআই হবে 2 - 1 = 1। কেন 1 হলো আবার বুঝে নাও, কারণ আমরা কি জানি যে সিম্পল ইন্টারেস্ট মানে কি, সিম্পল ইন্টারেস্ট মানে টোটাল যে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল করলেই তো আমরা এসআই পেয়ে যাই, ঠিক তাই অ্যামাউন্টটা হয়ে গেছিলো 2 টাকা, ঠিক আছে, হয়ে গেছে 2 টাকা, প্রিন্সিপাল 1 টাকা, তাহলে এসআই কত হবে 2 - 1, তাহলে 1 টাকাই হবে, ক্লিয়ার, তাহলে এসআই হয়ে গেল 1 টাকা, ঠিক আছে। এবার নেক্সট কি হচ্ছে, রেটটা বলে দিয়েছে, রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে 6 1/4, অর্থাৎ 6.1 বলে দিয়েছে, অর্থাৎ 4 6 24 আর 1 25, 25/4%, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে তোমাদের নেই কি, অজানাটা কি, টিটাই শুধু অজানা, আর সবই তোমরা মোটামুটি পেয়ে গেছো, তাই তো। তাহলে চলো ফর্মুলায় বসিয়ে দিই আমরা, ঠিক আছে, ফর্মুলা বসিয়ে দিই। তাহলে আমার ফর্মুলা কি বললাম, এসআই ইকুয়াল টু পি টি আর বাই 100, ঠিক আছে। তাহলে এসআই কত, 1 টাকা, কেন 1 টাকা, সামটা হয়েছে মানে অ্যামাউন্টটা হয়েছে 2 টাকা, প্রিন্সিপাল ছিল 1 টাকা, তাহলে এসআই হয়ে যাবে 1 টাকা, ঠিক আছে, এসআই 1 টাকা ইজুকাল টু প্রিন্সিপাল কত 1, ইন্টু টাইমটাই আমি জানি না, এটাই বার করতে বলেছে, ইন্টু 8টা কত, 8টা হচ্ছে 25, ঠিক আছে, বাই 4, তাহলে 4টা নিচেই হবে অবভিয়াসলি, ঠিক আছে, 4 × 100, ক্লিয়ার। তাহলে 25 দিয়ে কাটলে কত হচ্ছে 4, 4 4 কত হচ্ছে 16, এই 16টা কোথায় চলে যাবে, 1-এর সাথে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, তাহলে 1 × 16 কত হবে 16ই হবে, তাহলে টি ইজুয়াল টু কত হলো 16ই হলো, ক্লিয়ার। তাহলে আনসার হয়ে যাবে অপশান ডি। আশা করি বুঝতে পেরেছো। আবারও বললাম, যদি কোনো বুঝতে সমস্যা হয় বা অসুবিধা হয় তাহলে অবশ্যই আমায় জিজ্ঞেস করে নিও কমেন্ট সেকশানে বা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে, ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কগুলো দেখে তোমরা প্রিভিয়াস ভিডিওসগুলোও দেখো, কারণ প্রিভিয়াস ভিডিওসগুলো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আর আমি বারবারই বলে দিচ্ছি তোমাদের যে আমি এই যে ভিডিও দিয়ে দিলাম ব্যাস আমার দায়িত্ব শেষ, তা কিন্তু নয়। যখনই আমার কাছে তোমরা হেল্প চাইবে আমি নিশ্চয়ই হেল্প করবো তোমাদের। আর আমি বারবারই বলছি চ্যানেলটাকে এমনভাবেই করছি যাতে সব কিছু তোমরা এই একটা চ্যানেল থেকেই পেয়ে যাও, কোনো রকম, সে তোমরা যে কোনো সাবজেক্টই হোক। আমি একদম এরমভাবেই চেষ্টা করছি যে সিবিএসসি, আইসিএসসি সঙ্গে গভর্নমেন্ট জব, এই 3টে জিনিসের যে স্টুডেন্ট আছে, ঠিক আছে, সিবিএসসি স্টুডেন্ট বা আইসিএসসি স্টুডেন্ট বা গভর্নমেন্ট জবের স্টুডেন্ট, এদের যেন কোনো রকম কোনো প্রবলেম না হয়, যাতে এই একটা চ্যানেল ফলো করলেই ওরা সব রকম কিছু হেল্প পেয়ে যায়, ঠিক আছে, পড়াশোনা রিলেটেড হোক, কোনো নোটিশ বা কোনো চাকরির সংক্রান্ত কোনো নোটিশ হোক, ঠিক আছে। আর আমি কিন্তু চাকরির নোটিশগুলো যাতে যে চাকরিগুলো সবাই অ্যাপ্লাই করতে পারবে সেই ধরনের ইম্পর্টেন্ট চাকরির নোটিশগুলোই কিন্তু আমি আপলোড করি। আমি কিন্তু আমার একটা ভিডিও করে দিলাম, একটা ভিডিও বানাতে হবে তাই বানিয়ে দিলাম, এরকম কিন্তু করি না। এই একটা হয়তো কিছু ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের কোনো একটা পোস্ট বেরোলো, ভ্যাকেন্সি বেরোলো, আমি সেটা আপলোড করে দিলাম, একটা জাস্ট ভিডিও বানাতে হবে, এরকম কিন্তু আমি করি না। আমি জাস্ট যেটা সবাই অ্যাপ্লাই করতো সেই ধরনের চাকরি কিন্তু আমি সবসময় আপলোড করি, ক্লিয়ার। মানে সেই ধরনের কি পোস্ট কি মানে সেই ধরনের চাকরির নোটিফিকেশান বেরোলেই কিন্তু আমি ভিডিও আপলোড করি, ঠিক আছে। তো আমার ডেসক্রিপশান বক্স ফলো করো, সেখানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে প্রিভিয়াস ভিডিওসের, কিছু সব তো দেওয়া সম্ভব হয় না, কিছু ভিডিওস আমি দিয়ে দিই। আর তোমরা আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক থেকে সব ভিডিওস পেয়ে যাবে, আমি প্লেলিস্টও বানিয়ে দিয়েছি, ওখান থেকেও তোমরা ভিডিওস পেয়ে যাবে, ঠিক আছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো। আর এটা পার্ট 1, এরপর আমি কিন্তু পার্ট 2টাও নিয়ে আসবো, তারপরে আমি ট্রিগোনোমেট্রিটা নিয়ে আসবো, ঠিক আছে। অঙ্কের ক্লাসগুলো এবার আমি আস্তে আস্তে আবার দেবো, যেরকম বলেছিলাম অলরেডি দিতে শুরুও করে দিয়েছি। ট্রিগোনোমেট্রির লেফট হ্যান্ড রুল আর রাইট হ্যান্ড রুলটা দেখে নিও, দারুণ রুল কিন্তু, ওটা ভীষণ কাজে লাগবে পরীক্ষার সময়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।